দু টুকরো মাছ এভাবে পাটায় বেটে যদি এই রেসিপিটা সেহরিতে করে খান তাহলে দেখবেন সারা দিন রোজাটা আপনারা অনেক শান্তিতেই কাটাতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটি সেহরি রেসিপি পাটায় বেটে একটি মজাদার মাছের রেসিপি শেয়ার করব। একটি বাটিতে 2 টুকরো মাছ আর কিছু আলু আমি টুকরো করে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণই মিশিয়ে নিব। সুন্দর করে কিন্তু আমাদের এই মশলাটা মাখিয়ে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, সেইখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি যে মাছ আর আলুটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে আমি এই মাছ আর আলুটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিব। ভালোভাবে আলু আর মাছটা ভেজে নিতে হবে যেন এই আলু আর মাছটা ভালো করে। এখানে দিয়ে দিব 3-4টা রসুনের কোয়া আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি ভেজে নিব যেন সবগুলি ভালোভাবে ভেজে সিদ্ধ হয়ে যায়। এই যে সবগুলি উপকরণে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি যে 2 টুকরা মাছ ভেজে নিয়েছি সেটা আমি পাটায় নিয়ে ভালোভাবে এর ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলি ছাড়িয়ে নেব যেন বাচ্চারাও যদি এই রেসিপিটা খায় যেন সহজেই খেতে পারে। যারা কাটার ভয়ে মাছ খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা অতি সহজেই খেতে পারবেন। এই যে এরকম ভাবে সবগুলি কাটায় আমি মাছ থেকে বেছে নিলাম। এখন আমি এই ভাজা মাছটাকে ভালোভাবে বেটে নিব। এখন যে আলুগুলি ভেজে নিয়েছি সেগুলো আমি ভালোভাবেই বেটে নিব। এখন যে কাঁচামরিচ আর রসুনের কোয়া আমি ভেজে নিয়েছিলাম সেগুলো আমি ভালোভাবে বেটে নিব। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি ধনিয়ার পাতা নিয়েছি, সেটাও আমি ভালোভাবে এটার সাথে বেটে দিব। এখন এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে আমি একটু বেটে নিব, জাস্ট হালকা করে একটু এটাকে বেটে নিচ্ছি। এখন আমি সবগুলি উপকরণে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। সুন্দরভাবেই কিন্তু আমাদের এই সবগুলি উপকরণ মাখিয়ে নিলে দেখে নেবেন দারুণ একটি ভর্তা রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই ভর্তা দিয়ে কিন্তু সেহরিতে আপনারা মন ভরে তৃপ্তি করেই ভাত খেতে পারবেন। এখন দিয়ে দিবেন 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে এইটাকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর এটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।